নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আপনাদের শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা চড়াই আর বাঘের কথা। গৃহস্থের ঘরের কোণে একটি হাঁড়ি ঝোলানো ছিল। তার ভিতরে চড়াই চোরনি থাকত। একদিন চড়াই বললে, চোরনি, আমি পিঠে খাবো। চোরনি বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব ক্ষণ। চড়াই বললে, কি জিনিস লাগবে? চোরনি বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা, আমি এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগল। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো বন্ধু। ডাল ভাঙা শব্দ শুনে সে বললে, মটমট করে ডাল ভাঙছ, ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঠ চাই, চোরনি পিঠে গড়বেন। শুনে বাঘ বললে, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় করে সব এনে দাও। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা, তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালুম। অমনি দোকানিরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চোরনি চমৎকার পিঠে গড়ল, আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতকগুলি পিঠে মাটিতে রেখে দিল। দুজনে চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল। বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বললে, বাহ, কি চমৎকার! আর একখানা মুখে দিয়ে বললে, না, এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আরেকখানা মুখে দিয়ে বললে, ছি, এটাতে খালি ভুসি আর ছাই, চড়াই বন্ধু, এ কি খাওয়ালে? আর একখানা মুখে দিয়ে বললে, এটা কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক মুখ সিটকিয়ে বলছে, চোরনি, আমি হাঁচব। শুনে চোরনি ভারী ব্যস্ত হয়ে বললে, চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করল, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাঁচতে গেল। চোরনি তাকে থামাতে কত চেষ্টা করল, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বললে, ফু ফু, এটা খালি গোবর দিয়েই গড়েছে, আর কিছু দেয়নি।
যদি চড়াইয়ের নাগাল পাই তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে, অমনি হাঁচু করে ভয়ানক শব্দে হেঁচে ফেললে। সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চূর্ণি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুই বুঝতে পারলে না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে যে ছুট দিল, আর তার ঘরে না গিয়ে থামলই না।